লক্ষ লক্ষ বছর চলে যাবে হাসরের ময়দানে। মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, ইয়া নফসি বলে হাসরের ময়দানে এই প্রান্ত থেকে ওই প্রান্তে শুধু নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়তে থাকবে। নিজেদের জিহ্বাগুলো কুকুরের জিহ্বার মতো বাহির করে দিয়ে হা হা করে তৃষ্ণায় কাতর হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর হাসরের ময়দানে মানুষ অতিবাহিত করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, ওই লক্ষ লক্ষ বছরের মধ্যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 3 বার উপস্থিত হবে। বলি আলহামদুলিল্লাহ। কয়বার উপস্থিত হবে? 3 বার। আল্লাহর হাবিব বলেন, প্রথমবার যখন আল্লাহর সামনে বান্দা উপস্থিত হবে তখন একটা বিতর্ক শুরু হবে। কি শুরু হবে? বিতর্ক। দ্বিতীয়বার যখন বান্দা উপস্থিত হবে তখন ওজর আপত্তি নিয়ে বান্দা উপস্থিত হবে। সর্বশেষ তৃতীয়বার বান্দা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে তখন আল্লাহ বান্দাকে আমলনামা হাতে দিবে। এই 3টার মধ্যে অনেক 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 ঘটনা ঘটে যাবে। মূলত হাসরের ময়দানে বান্দা আল্লাহর সামনে কয়বার উপস্থিত হবে? কয়বার? একবার হচ্ছে বিতর্ক শুরু হবে, 2 বার ওজর আপত্তি, 3 বার আমলনামা। এই 3 বারের মধ্যেই সব কিছু হয়ে যাবে। আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলতেছেন, লা তুখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের দিন কোন ক্ষমতার জোর, টাকার জোর, শক্তির জোরে নিজের কর্মকাণ্ডগুলো কেউ ধামাচাপা দিতে পারবে না। আল্লাহ বলতেছেন, লা তুখফা মিনকুম খাফিয়া। সবকিছু ওপেন হয়ে যাবে রবের দরবারে। এই জমিনে তুমি যা কিছু করেছো সবকিছু তুমি দেখতে পারবে। বলি আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মুসলিম ভাইগণ, এই দুনিয়ায় আমরা যাই করি না কেন আমাদেরকে বলা হয় মানুষ। মানুষকে যার হোঁশ আছে, যার হোঁশ আছে তাকে বলা হয় মানুষ, আর যার হোঁশ নাই তাকে মানুষ বলা হয় না। এই জন্য আমাদেরকে প্রতিটি কর্ম, প্রতিটি কাজ করতে হোঁশ করে করতে হবে। না, আমি এই কাজটা করতেছি, এটাকে আমার রবের দরবার আমাকে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস নিয়ে যদি বান্দায় জমিনে কদম ফেলে, ইনশাআল্লাহ আজিজ বান্দার কখনো গুনাহ হতে পারে না। ওই বিচার দিবসের মালিক যে রব আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, ওই রবের দরবারে আমাদেরকে হাজির হতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে আমাদেরকে বারবার 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 পড়ার জন্য, যেটা না পড়লে নামাজও হবে না। আমরা প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? লা সালাতা ইল্লা বিল ফাতিহা। নামাজ হবে না সূরাতুল ফাতিহা ছাড়া। বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওই বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, নফল নামাজে সদা সর্বদাই আমরা সাক্ষী দিচ্ছি বিচার দিবসের মালিক তিনি কে? যিনি মানুষ
তিনি হোঁশ করবে, আমি কি বলতেছি, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক আছে, আমাদের হিসাব নিকাশ হবে। এই দুনিয়ায় যদি আমরা প্রতিটি কর্মের মধ্যে, প্রতিটি কাজের মধ্যে কি ছোট কি বড়, সমস্ত কিছু আমল আল্লাহ পাক দেখেন কি দেখেন না? নাকি যেটা ছোটটা আল্লাহ দেখেন না? আল্লাহর চোখের জ্যোতি কম, আল্লাহ ছোটটা খেয়াল করে না, বড়টা দেখে, ছোটটা দেখে না, এরকম? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলি আল্লাহু আকবার। বান্দা, তুমি যখন কোন সৎ কাজ করবে, সেই সৎ কাজ যদি একদম অনুপরিমাণ হয়, ছোট পরিমাণ হয়, তাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে। এবং তুমি যদি কোনো ছোট গুনাহ করো, অনুপরিমাণ গুনাহ করো, তাও আল্লাহর দরবারে পেশ হবে এবং তুমি স্বচক্ষে দেখতে পারবে। বলে আল্লাহু আকবার। অনু আল্লাহ পাক বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালোটা যদি ছোট্ট অনুপরিমাণ হয়, তাও দেখবেন তিনি কে? শাররান ইয়ারা। খারাপটা যদি অনুপরিমাণ হয়, তিনি দেখতে পান কি পান না? কি পরিমাণ? অনু। আচ্ছা, অনুটা কিরকম? বর্তমান শীতকাল, যাদের টিনের ছালা ঘর আছে, সকালবেলা যখন সূর্য ওঠে, টিনের মধ্যে যদি কোনো এক জায়গায় ছোট্ট একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যদি সূর্যের আলোটা আসে, দেখছেন আপনারা? ছোট্ট একটা আলো, চিকন একটা আলো। এই আলোতে আপনি যখন চোখ দিবেন, তখন দেখতে পারবেন ওই আলোর মধ্যে ছোট ছোট কি যেন ধূলিকণা এরকম গুড়গুড় 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 করে ঘুরতেছে। বলি আল্লাহু আকবার। ওই চিকন আলোর মধ্যে এই ধুলগুলো দেখতেছেন। এখানে মসজিদের মধ্যে আমরা যারা বসে আছি, এই দুলগুলোকে আমরা দেখতেছি, কিন্তু দুল কি এখানে নেই? আছে। যদি ছোট্ট একটা চিকন টিনের ছালা দিয়ে যখন ওই আলোটা নেমে যায়, ওই আলোর মধ্যে যখন আপনি চোখ দিবেন, তখন দেখবেন ছোট ছোট ধূলিকণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ছোট্ট অনুপরিমাণ যদি ভালো কাজ করো, ওই ভালো কাজের প্রতিদানও তুমি পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, ওটা তুমি কাল হাসরের ময়দানে দেখতে পাবে। তাইলে আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। বলিন আল্লাহু আকবার। আমার ভাইগণ, সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বান্দাকে যখন তার জীবনের 60 বছর 70 বছর হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কারো 70 বছর, কারো 60 বছর, কারো 50 বছর। পৃথিবীতে যে যে কদিন হায়াত পেয়েছে, প্রতিটি হায়াতের দুনিয়ায় গুনাহ লিখা যেদিন বালক হয়েছেন, যেদিন আমি আপনি বালক হয়েছি, সেদিন থেকে আমাদের আমলনামা ভালো এবং খারাপ লেখা শুরু হয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কি করেছি কি করি নাই, আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে একটা কিতাব দিবেন। কি দিবেন? কিতাব।
আল্লাহ পাকের কোরআনের ভাষায় সূরা বনী ইসরাঈলে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ও বান্দা, ইকরা, ইকরা, পড়ো। এই জমিনে পবিত্র কোরআন প্রথম যখন নাজিল হয়েছে, প্রথম শব্দ কি ছিল? ইকরা, ইকরা, পড়ো। আর হাসরের ময়দানও আল্লাহ পাক বলবেন বান্দাকে, ইকরা, পড়ো। আল্লাহ, আমি কি পড়ব? আল্লাহ বলবেন, কিতাবাক, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা তুমি পড়ো। আজকে তোমার আমলনামা, তোমার হিসাব দিতে তুমি বান্দাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি রবকে বলতে হবে না, বান্দা এটা করেছো, এটা করেছো, এটা করেছো, এটা করেছো। আমি রবকে বলতে হবে না, তোমার আমলনামা তুমি দেখো, তুমি পড়ো। বান্দা যখন নিজের কিতাব, নিজের আমলনামা হাতে পেয়ে যাবে, বান্দা দেখবেন, পৃষ্ঠা উল্টাবেন, পৃষ্ঠা উল্টাবেন, বান্দা দেখতে 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 আশ্চর্য হয়ে যাবে। যারা গুনাহগার, যারা পাপী, যারা ফুজ্জার, তারা স্টেন্স হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। তারা বলবে, মালি হাযাল কিতাব, এটা এমন কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। এটা এমন কি কিতাব যেখানে কোনো ছোট ছোট থেকে ছোট, বড় থেকে বড় কিছুই বাদ দেওয়া হয় নাই। এটা এমন কি কিতাব? কাফেররা, ফাফিরা, ফুজ্জাররা স্টেন্স হয়ে বলবে, মালি হাযাল কিতাব, এটা এমন কি কিতাব। বলি আল্লাহু আকবার। কিছু গোপন করা যাবে? শক্তি আছে, ক্ষমতা আছে এই দুনিয়ায় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ক্ষমতার জোরে, শক্তির জোরে কাল হাসরের ময়দানে ওটা কি চলবে? সাবধান মুসলমান, হোশ ফিরে আসুন, হোশে ফিরে আসি। আমাদেরকে ফিরে যেতেই হবে কার দরবারে? আল্লাহর দরবার। এই জন্য আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, আমাদের ভুল হতে। এখানে কার কার গুনাহ নেই? হাত তোলেন তো, কার কার গুনাহ নেই? গুনাহ ছাড়া কেউ আছেন? তাহলে আমরা সবাই গুনাহগার। বলেন, আমরা সবাই, এটা আমাদের সিফত, আমরা সবাই গুনাহগার। আল্লাহ গফুর ও গফফার। আমাদের যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ পাক আমার নবীজির মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, বান্দা তুমি শয়তানের দুগায় পড়তে পারো, দুনিয়ার নফসে শয়তানের ওয়াসওয়াসায় তোমার আসতে পারে। তুমি যখন গুনাহ করবে কি করবে? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বান্দা যখন তুমি কোন একটা পাপ করে ফেলবে, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ কি রহমান, কি রহিম, কি দয়াবান। বান্দা ভুল করবে, এটা জানেন কি জানেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাল হাসানাতি, তোমাদের ভালো আমল, ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো আমল খারাপ আমলকে ঢাইকা দেয়। অর্থাৎ তোমাদের যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে নেক আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামা থেকে খারাপ গুনাহটা ডিলিট করে দিবে। যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলেন, এটা হচ্ছে উপদেশ। যারা উপদেশ মানে
তাদের জন্য এটা অত্যন্ত একটা বড় উপদেশ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক বলতেন আমি তোমাদেরকে কিন্তু উপদেশ দিয়ে দিয়েছি, যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ মানে তাদের জন্য এটা একটা বড় উপদেশ। সুবহানাল্লাহ। তাহলে ভালো আমল, নেক আমল আমরা তো করবই। যদি কোনো একটা খারাপ কাজ আমাদের দ্বারা হয়ে যায়, সাথে সাথে আমরা কি করব? তওবা করব। কি করব? ইস্তেগফার করব। ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ পাক জিকিরকারীকে, আল্লাহ পাকের স্মরণকারীকে, আল্লাহ পাকের ইয়াদকারীকে ভালোবাসেন। আল্লাহ পাকের জিকিরের উসিলায় আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ।